কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট, এই দেশে কে আনলো আর কার নামে গেল, এগুলো আমরা খুঁজে দেখছি না। কে প্রথম সত্য কথাটা বললেন, এগুলো শেষ পর্যন্ত রাজনীতিবিদদের অথবা যার শক্তি আছে বেশি শক্তিতে গলা চেঁচিয়ে বলতে পারে এবং গায়ের জোরে প্রতিষ্ঠা করতে পারে, তারটা প্রতিষ্ঠা পায়, বাকিগুলো প্রতিষ্ঠা পাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। ইতিহাসকে আপনি কীরকম করে মানে বিচারটা করেছেন, কিভাবে হাজির করছেন? না, আমরা যে ইতিহাসের যে ন্যারেটিভগুলো দেখি, এই ন্যারেটিভগুলো তো তৈরি করেন রাজনীতিবিদরা এবং লেখকরাও এবং মিডিয়া সবাই মিলে। এখন ধরেন মানে যাদের পাল্লা ভারী, যারা বেশি সরব, যাদের আকার এবং প্রকার বড়, তাদের কথাটাই টিকে যায় অনেক সময়। আপনি যদি একটা কথা প্রতিদিন বলতে থাকেন, মানুষকে গেলাতে থাকেন, তখন এক পর্যায়ে এসে সে বিশ্বাস করে যে এটাই বোধহয় সত্য। তা আমাদের ইতিহাসের ন্যারেটিভগুলো ওরকম হয়ে গেছে। আপনি যে একটা উদাহরণ দিলেন, এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করতে হবে, তার মানে হচ্ছে যে একটা ক্ষমতাসীন যারা আছে তাদের অধীনে নির্বাচন করলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না, এই আশঙ্কা থেকেই তো এই কথাটা এসছে। এটা 1980 সালে প্রথম বলেছে জামাতে ইসলামী, তো 82 সালে তারা আবার এটা বলছে, কেয়ারটেকার গভর্নমেন্ট শব্দটা তারা উচ্চারণ করেছে। পরবর্তীতে আমরা দেখি এরশাদ বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু এই কেয়ারটেকার শব্দটা ছিল না, তখন কিন্তু ছিল ওই যে নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন করতে হবে, যেই দাবিতে খালেদা জিয়া 86 সালে নির্বাচনে গেলেন না, আওয়ামী লীগ গেল এবং জামাত ইসলামীও গেল। 91 নির্বাচনে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন, তার কিছুদিন পরে আমরা দেখলাম যে মাগুরার উপনির্বাচন, মিরপুরের উপনির্বাচন, এগুলোতে কারচুপির অভিযোগ তুলে এই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিটা তুলে নিয়ে আসলো আওয়ামী লীগ, শেখ হাসিনা। তো প্রথমে কিন্তু এই দাবিটা উত্থাপিত হয়েছিল জামাতের হাতে। এখন জামাত নিয়ে তো আমাদের দেশের অনেক লোকের সূচিবাই আছে, কিন্তু ইতিহাস তো একদিন না একদিন তো আপনাকে কারেক্ট করতে হবে যে কে প্রথম এটা উচ্চারণ করেছিল। জামাত করেছিল, পরে হাসিনার হাত ধরে এটা। জামাতের এটাকে সূচিবাই বলবেন? জামাতের ব্যাপারে অনেকে সূচিবাই, আমি সেই কথাটা বলছি। সেটাকে সূচিবাই বলবেন? সূচিবাই তো আমার তো মনে হয় একটা সূচিবাই মানে কি, মানে হচ্ছে যে জামাত নিয়ে তো প্রত্যেকটা দলগুলো নিয়ে তো আমাদের মধ্যে অনেক ধরনের প্রেজুডিস কাজ করে না। এখন জামাত নিয়ে আমাদের প্রেজুডিস আছে, জামাতের 1971 সালে তার ভূমিকা নিয়ে, এবং সেই ভূমিকার কারণে আমরা অনেকেই প্রেজুডিস। কিন্তু ইতিহাসের তো ব্যাপারটা তো অন্যরকম। ইতিহাসকে যদি আপনি একটা সত্যের উপর দাঁড় করাতে চান, তাহলে আপনার পছন্দ অপছন্দের উপর তো এটা নির্ভর করবে না।